ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় নিজেদের অর্থনৈতিক বিপর্যয়কেই ডেকে আনছে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এবং তাতে বাংলাদেশের নাগরিকদের দুরবস্থা বাড়ছে বই কমছে না বলে সে রাষ্ট্রের সরকারকে বার্তা দিল সাউথ ব্লক। শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর পূর্তির দিকে এগোচ্ছে, তার আগেই এই বার্তা। সূত্রের মতে ঘরোয়াভাবে 6টি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ত্রুটিরেখা তুলে ধরতে চাইছে সাউথ ব্লক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 1. ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা। 2. যারা নিজেরাই ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সেই পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা। 3. দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাফ ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে দেওয়া। 4. একের পর এক বস্ত্র শিল্প কারখানা বন্ধ হওয়া। 5. মুদ্রাস্ফীতি। 6. বেকারত্বের বৃদ্ধি। শুক্রবার ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আম্মা বালুচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 15 বছর পর দুদেশের মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না, ভারত বিরোধিতা দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খামি ছাড়া কিছু নয়। কয়েকদিন আগেই তৃতীয় দেশের পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করেছে ভারত। এরপর ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি সামনে এনেছে বাংলাদেশ। সাউথ ব্লক সূত্রের বক্তব্য, সুতো আমদানি বন্ধের বিষয়ে আগের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা, কিন্তু তারও আগে স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাভুক্ত 3টি স্থলবন্দর এবং 1টি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করেছে ইউনূস সরকার।